হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখব যাদের ডেট অফ বার্থ 7, যাদের ডেট অফ বার্থ 8 এবং যাদের ডেট অফ বার্থ 9, তাদের অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড 2026 কেমন হতে চলেছে। এটা পার্ট 3, পার্ট 1 অলরেডি এসে গেছে, যেখানে 1, 2, 3-এর আলোচনা হয়েছে, পার্ট 2-তে 4, 5, 6-এর আলোচনা হয়েছে। এটা পার্ট 3-র ভিডিও, 7, 8, 9 আলোচনা হয়েছে। যদি আপনাদের ডেট অফ বার্থের মধ্যে এরকম কেউ থেকে থাকে যেটা আগের ভিডিওতে আছে, তো প্লিজ আগের ভিডিওটাও আপনারা দেখে নেবেন। তো চলুন স্টার্ট করা যাক যে কেমন যেতে চলেছে 2026 আপনাদের। তো যারা ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন অ্যান্ড মহাদেবের সঙ্গে থাকুন। মহাদেবের সঙ্গে থাকলে জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। অ্যান্ড ভিডিও স্টার্ট করার আগে অবশ্যই বলো ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমেই যেটা নিয়ে শুরু করব, যাকে নিয়ে, সেটা হচ্ছে নাম্বার 7। হ্যালো মাই ডিয়ার নাম্বার 7, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ নাম্বার 7, 16, 25, তাদের কেমন যেতে চলেছে 2026। তো ভিডিও স্টার্ট করার আগে একটা কথা অবশ্যই বলবো, নাম্বার 7 অর্থাৎ আপনারা মহাদেব ভক্ত, নো ডাউট, এতে কোনো ডাউটই নেই যে আপনারা মহাদেব ভক্ত। সে আপনারা 7 হন, 16 হন, 25 হন, মহাদেবের ভয়ঙ্কর ভক্ত হয়ে থাকেন আপনারা। ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হাই, যাকে দেখে ভালো লাগে না তার সাথে মেশেন না, যাকে দেখে খুব মনে ধরে তার সাথে গুছিয়ে গল্প করতে পারেন আপনারা। একটু মাঝে মাঝে একাকিত্ব ফিল হয় আপনাদের, লোনলেস লাগে, মাঝে মাঝে মনে হয় যে আপনাকে কেউ বোঝার নেই। লাভ লাইফে আপনারা মাঝে মাঝেই ডিস্টার্ব আপনাদের দেখতে পাওয়া যায় নাম্বার 7দের। যদি নাম্বার 7 সম্পর্কে বলি, তো লাভ লাইফ একটু ডিস্টারবেন্স থাকে, ম্যারেজ লাইফ একটু দেরিতে স্টার্ট হয়। অ্যান্ড আপনারা হিলিং প্রফেশনে থাকলে, অ্যাস্ট্রোলজিতে থাকলে, ট্যারো কার্ডে থাকলে, অর রিসার্চ ওয়ার্কে থাকলে আপনারা ভীষণ ভালো কাজ করেন। সেখানে নাম যশ খ্যাতি পপুলারিটি খুব ভালো থাকে। নাম্বার 7 হোক, 16 হোক, 25দের মানি খুব ভালো থাকে। একটা এজের পর লাভ লাইফ, রিলেশনশিপ, ম্যারেজ লাইফও খুব ভালো দেখতে পাওয়া যায় নাম্বার 7দের। অ্যান্ড নাম্বার 7দের যেটা মেন, সেটা হচ্ছে ইনটিউশন পাওয়ার। সাংঘাতিক ইনটিউশন পাওয়ার দিয়ে গড আপনাদের আলাদা করে পাঠিয়েছে। অর্থাৎ ইনটিউশন দিয়ে আপনারা ভালো মন্দের বিচার খুব সহজেই করে নিতে পারেন। বাট আপনাদের মাইনাস পয়েন্ট হচ্ছে একা থাকার একটা ইচ্ছা, প্রবৃত্তি, যে আমি একা থাকবো, একাই আমার ভালো লাগে, মি টাইম আমার জন্য খুব বেটার, একা থাকবো, একা 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 থাকতে আপনাদের ভয়ও লাগে না, একা থাকতে আপনারা ভালোবাসেন। আপনাদের যদি বেস্ট কালার বলে ইয়েলো, সিলভার, হোয়াইট, এই ধরনের কালারগুলো আপনার জন্য বেস্ট কালার হয়ে থাকে। অর্থাৎ কেতু, কারণ 7 হচ্ছে কেতুর নাম্বার। অ্যান্ড আপনি যদি দেখেন যে কেতুদেব হচ্ছে হেডলেস, অর্থাৎ তার মস্তিষ্ক নেই, তার বডিটাই আছে। অর্থাৎ সে যা করবে তার ইনটিউশন দিয়ে করবে, কারণ সে চোখে দেখতে পাচ্ছে না, তাই ব্রেন খাটাতে পারছে না, তার মস্তিষ্ক নেই। অর্থাৎ সে যেদিকেই যাবে, যেমন যাবে, তার ইনটিউশন পাওয়ার হাই থাকতে হবে যে আমি যেটা করছি ঠিক করছি তো। কারণ সে ব্রেনের কাজ পাচ্ছে না, সে চোখে দেখতে পাচ্ছে না। বাট যেহেতু কেতু, তো কেতুর কাজ হচ্ছে কি, কেতু প্রচণ্ড জ্ঞানী, পাওয়ারফুল একটা প্ল্যানেট। তো সে যার গাছে যায় তার মতো আচরণ করতে শুরু করে। তো কেতুদেবকে তো দেখতে হবে না, আমি কোথায় যাব, কি কাজ করব, কার সঙ্গে মিশবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমার কাছে মাথা নেই, চোখ নেই। তো আমাকে ইনটিউশন পাওয়ার হাই রাখতে হবে যে আমি ঠিক করছি তো। তাই জন্য আপনাদেরও মাঝে মাঝে কি হয়, দূরদৃষ্টি অনেক বেশি থাকে, ভবিষ্যৎ দেখার ক্ষমতা অনেক বেশি থাকে, কারণ আপনারা হচ্ছে কেতুর জাতক। তো আপনাদের ইন্টেলিজেন্ট পাওয়ার হাই থাকে যে আমি যেটা করছি সেটা ঠিক হচ্ছে তো। প্রচুর জ্ঞানী, ইন্টেলিজেন্ট, পাওয়ারফুল পার্সন হচ্ছেন আপনারা। বাট ওই যে বললাম, মি টাইম, নিজের মতো সময় কাটাবো, একা থাকবো। মাঝে মাঝে কেতুদেব যেমন একা থাকতে ভালোবাসে, আপনারাও একা থাকবো, একা সব করবো, একাই সলিউশন করবো লাইফে। কোনো কোনো টাইমে আপনারা ভীষণ একাকিত্ব ফিল করেন। তো একটু ছোট করে 7 সম্পর্কে বললাম। তো অবশ্যই যদি মহাদেব ভক্ত তো আপনারা হন, তো হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি আপনার সঙ্গে এটা রেজোনেট করে, কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না। এবার দেখি 2026 আপনাদের কেমন যেতে চলেছে। 2026 আপনাদের কেমন যেতে চলেছে, হর হর মহাদেব।
2026 আপনাদের কেমন যেতে চলেছে না। ও মাই গড, দ্য এমপ্রেস, একটা কার্ড মাতা লক্ষ্মীর কার্ড প্রথমে এসেই বলে দিচ্ছে হিউজ রোজগার আপনারা 2026-এ করবেন। আর বৃহস্পতি কার্ড আর শুক্র কার্ড একসাথে, বৃহস্পতি অ্যান্ড শুক্রের কার্ড এসছে আপনাদের জন্য। হর হর মহাদেব। তো দুটোই ও হো দ্য ওয়ার্ল্ড, নাইট অফ সোর্ড, এঞ্জেল পার্সন আপনারা, পেজ অফ সোর্ড, টেন অফ ওয়ান্ড, এইট অফ ওয়ান্ড, অ্যান্ড লাস্ট কার্ড হর মহাদেব, দ্য এম্পায়ার। অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন দ্য হায়ারোপ্যান্টের কার্ডও কিন্তু আপনাদের জন্য আছে। ওকে, স্ট্রেংথ কার্ডটাও আছে। তো যদি আমি বলি আপনাদের 2026 দ্য এমপ্রেস কার্ড ফার্স্ট কার্ড এসছে, মেজার কার্ড এসছে। তো মেজার কার্ড ফার্স্ট আসা এবং মাতা লক্ষ্মী আসা এবং সেখানে শুক্র অ্যান্ড 3 নাম্বার কার্ড বৃহস্পতির একটা কম্বিনেশন আসা ভীষণ রেয়ার। দ্য এমপ্রেস কার্ড যা প্রচণ্ড অ্যাবান্ডেন্সকে বোঝায়। তো 2026 নাম্বার 7দের প্রচুর অ্যাবান্ডেন্সে ভরা থাকবে। প্রথম তো এটাই বলবো, পুরো বছরটা কিভাবে মিরাকল হয় আপনাদের সাথে, কিভাবে জাদু হয়, কারণ কার্ডটাই জাদুর, মিরাকলের কার্ড। কারণ দ্য হায়ারোপ্যান্ট এসছে, মিরাকল, কিভাবে মিরাকল হয়, কিভাবে মাতা লক্ষ্মী আপনার ঘরে বসে, কিভাবে আপনি রোজগার করবেন আপনারা নিজেরা মিলিয়ে নেবেন। পুরো বছর সাংঘাতিক রোজগার হবে। বৃহস্পতির কার্ড যা হবে বৃদ্ধি পাবে, প্রচণ্ড রোজগার বৃদ্ধি পাবে। তার সাথে শুক্রের কার্ড লাক্সারিয়াস লাইফ, লাইক এ কুইন অর কিংয়ের মতো একটা লাইফ আপনারা। কারণ দ্য এম্পায়ার এসেছে, দেখুন 3 অ্যান্ড 4 কার্ড পর ছেলেরাও এম্পায়ার, মেয়েরা এমপ্রেস। দেখুন এম্পায়ার আর এমপ্রেসের এনার্জি এসেছে, বললে অনেক কিছু বলা যায়। এম্পায়ার আর এমপ্রেসরা তো ছেলে যদি এখানে আপনি দেখছেন লাইক এম্পায়ার সম্রাটের মতো জীবন 2026-এ দেখতে পাচ্ছি, আর মেয়ে যদি দেখছেন লাইক এমপ্রেস জীবন। এম্পায়ার এমপ্রেস এসছে, অর্থাৎ আপনার ম্যারেজ হওয়ার সম্ভাবনা 2026-এ অনেক হাই আছে। এবং যাকেই ম্যারেজ করবেন খুব হাই পজিশনের কেউ সে হতে চলেছে। হাই পজিশন, মেয়ে হলেও আপনি যাকে ম্যারেজ করবেন হাই পজিশন, ছেলে হলেও আপনি যাকে ম্যারেজ করবেন ভেরি হাই পজিশন, ভেরি হাই পজিশন, ভালো ফ্যামিলি, আভিজাত্য ফ্যামিলি, এরকম কারোর সাথে আপনার ম্যারেজ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি 2026-এ। কারণ দ্য এম্পায়ার অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড এসছে। তো ম্যারেজের সম্ভাবনা, প্রেগনেন্সির সম্ভাবনা, এগুলো হাই চান্স আছে। তার সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ, বৃহস্পতি টাকাকে বৃদ্ধি করাবে আপনাদের। নাম্বার 7 আপনাদের জন্য বৃহস্পতি অ্যান্ড শুক্র, এই দুটো প্ল্যানেটই, অ্যান্ড রাহু ইজ এ 4 নাম্বার কার্ড। রাহু, 3টে প্ল্যানেটই আপনাদের জন্য খুব সুটেবল প্ল্যানেট হবে 2026-এ। 3টে প্ল্যানেটই হয়তো দেখা যাবে রাহুদেব আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়ালো, আপনার টেকনোলজির ক্ষমতা বাড়ালো, আপনার কাজের জায়গার বৃদ্ধি হলো, কেরিয়ারে হাই পজিশান, প্রমোশন দিল। বৃহস্পতিদেব মানিকে বাড়ালো, অ্যান্ড শুক্রদেব আপনার লাক্সারি, আপনার কমফর্ট জোন, আপনার বিউটি, পার্সোনালিটি, লাক্সারি আইটেম, এইসব জিনিসকে বাড়ালো। ফুল অফ অ্যাবান্ডেন্সে ভরা 2026 দেখতে পাচ্ছি। তো দ্য এমপ্রেস কার্ড থেকে দেখা যাচ্ছে অ্যাবান্ডেন্স, অর্থ অন্যের অভাব নেই, মাতা লক্ষ্মীর আশীর্বাদ দিয়ে আপনাদের 2026 শুরু হবে। দ্য এম্পায়ার কার্ড, গুড পজিশন, প্রমোশন, বড় দায়িত্ব, অ্যান্ড ভালো মানি, লাইক এম্পায়ার সম্রাট আমি আগেই বললাম। তো আপনার টেকনোলজির হেল্প নেবেন, সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন 4 নাম্বার কার্ড, আর এআই বা হাই টেকনোলজি শিখতে পারেন। অ্যান্ড আপনার প্রত্যেকটা পদক্ষেপে লোকে মানে ইমপ্রুভমেন্ট দেখবে, কাজের ইমপ্রুভমেন্ট, যে আপনি যেই ফিল্ডেই থাকুন তার ইমপ্রুভমেন্ট চোখে পড়বে, সেটা অ্যাপ্রিসিয়েশনের কারণ হবে, সেটাই আপনার প্রমোশন, বিজনেসের গ্রোথ, সোশ্যাল মিডিয়া আছেন চ্যানেলের গ্রোথ কারণ হবে। লাইক এম্পায়ার মানে আপনি আপনার কাজটাকে লাইক এম্পায়ার অবধি নিয়ে যাবেন, সম্রাট অবধি নিয়ে যাবেন। আপনার কাজে আপনি সম্রাট বা সম্রাজ্ঞী হবেন, কারণ এম্পায়ার এমপ্রেস একসাথে এসেছে। দেন আপনার জন্য কার্ড এসছে 4 অফ ওয়ান্ড, নাইট অফ ওয়ান্ড,
অ্যান্ড পেজ অফ 1 10 অফ 1 দেখায় প্রচুর দায়িত্ব, কাজের বোঝাও কিন্তু 2026 অনেক বেশি থাকবে, কিংবা এইভাবে বলা যায় যে আপনি কাজ বেশি করবেন, অ্যান্ড যতটা না কাজ আপনি করতে পারেন, আপনি কিন্তু আপনার আরও বেশি কাজ নিয়ে নেবেন, আপনি প্রেশারাইজড হবেন বা প্রেশার বেশি নেবেন, যে আপনার যতটা কাজের ক্ষমতা হয়তো আপনি তার থেকেও বেশি কাজ করে দেখাবেন, এবং সেটা হতে পারে কখনো কখনো আপনার হেলথ ইস্যু বা আপনার ব্যাক পেনের কারণ হতে পারে। দেন পেজ অফ সোর্ড, নাইট অফ সোর্ড, দুটোই দেখাচ্ছে যে আপনার কাছে যেই সিচুয়েশানই আসবে 2026-এ আপনি দারুণভাবে হ্যান্ডেল করবেন, যে কোনো সিচুয়েশান, সেটা ডিফিকাল্ট সিচুয়েশান হোক, ভালো সিচুয়েশান হোক, আপনি ভীষণ ভালোভাবে হ্যান্ডেল করছেন লাইক এ অ্যাঞ্জেল, এবং আপনি অনেককে হেল্পও করছেন। 2026-এ আপনার হেল্প অনেকে নেবে, আপনার হেল্পে অন্য মানুষের কাজও হয়ে যাবে, আপনি তাকেও গাইড করছেন। অর্থাৎ পুরো 2026 কাজের জায়গায় আমি বলবো প্রচুর কাজ থাকবে, ওভারলোডও নিতে পারেন, তার জন্য হয়তো একটু শরীর খারাপ হতে পারে, যে কোনো কাজ আপনি দারুণভাবে হ্যান্ডেল করবেন অ্যান্ড অ্যাম্পেয়ার এনার্জি অবধি পৌঁছাবেন, বিশাল খ্যাতি, প্রমোশন, অ্যাপ্রিসিয়েশন অবধি আপনি পৌঁছাবেন এই কাজ করে। অ্যান্ড দ্য কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড বিদেশকে রিপ্রেজেন্ট করে, বিদেশি মানি যারা আছেন যুক্ত, বিদেশি রেভিনিউ, বিদেশি মানি প্রচুর কামাবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবেন, দেন প্রোটেকশন দ্বারা আছে, পুরো বছরটা প্রোটেকশন থাকবে, আপনার কোনো কালো জাদু, তুকতাক, তন্ত্রমন্ত্র কোনো রিয়াকশান দিতে পারবে না। অ্যাঞ্জেল ব্লেসিংস দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে আছে, লাক্সারি প্রেম আসতে পারে জীবনে, ইনটিউশন পাওয়ার অনেক বাড়তে পারে, ভালো প্রমোশন আসতে পারে, লাক্সারি আসতে পারে, এবং কোনো বড় কাজ আপনি কমপ্লিট, বাড়ি বানানো হতে পারে, গাড়ি কেনা হতে পারে, বাড়ি রেনোভেট করা হতে পারে, ম্যারেজ হতে পারে, প্রেগনেন্সি হতে পারে, কোনো বড় কাজ যেটা অনেক দিন ধরে ইনকমপ্লিট ছিল আপনার জীবনে, সেটা কিন্তু কমপ্লিট হবে 2026-এ। আপনার জন্য কার্ড এসে 8 অফ 1 অ্যান্ড দ্য হাইরোপ্যান্ট। 8 অফ 1 প্রচুর অপরচুনিটি, বিদেশ থেকে আসা অপরচুনিটিকে রিপ্রেজেন্ট করে। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য 8 অফ 1 বিদেশি মানি, সোশ্যাল মিডিয়ায় এসে বিদেশি মানি রোজগার করা, বা আপনি আসছেন সোশ্যাল মিডিয়া অলরেডি আছেন, সেখান থেকে বিদেশি মানিকে রোজগার করাকে দেখায়। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড শুধু বিদেশি মানি নয়, যে কোনো জায়গায় প্রমোশন হয়ে, যে কোনো বড় পোস্ট পেয়ে, যে কোনো বিজনেসকে বিশাল জায়গায় নিয়ে গিয়ে, আপনার চ্যানেলকে বিশাল জায়গায় নিয়ে গিয়ে ভালো রোজগারকে রিপ্রেজেন্ট করে। 8 অফ 1 প্রচুর অপরচুনিটি, তো 2026-এ আপনার কাছে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে, অষ্টলক্ষ্মীর আশীর্বাদ, প্রচুর অপরচুনিটি। এই অপরচুনিটি আপনার কাজের জায়গাতেও আসবে, আপনার পার্সোনাল লাইফেও আসবে, তো প্রচুর অপরচুনিটি আপনি পাবেন, বিভিন্ন জায়গা থেকে গুড অপরচুনিটি আসবে, মানির কোনো নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হয়ে গেল, বা আপনার কোনো কাজের জব চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা, বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো, কিংবা আপনার সিটি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো, বিদেশি মানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, প্রচুর আপনার পার্সোনাল লাইফে প্রেম অফার, ম্যারেজ অফার, প্রচুর অপরচুনিটি আসবে। দ্য হাইরোফ্যান্ট কার্ড, আইনি কোনো সমস্যায় ছিলেন সেটা থেকে বেরিয়ে যাবেন, ফার্স্ট এটাই বলবো। সেকেন্ড বলবো যে আপনার উপর আধ্যাত্মিক পিতৃপুরুষের আশীর্বাদ এসে পড়বে, কোনো কাজ এমন আপনি করবেন 2026-এ যেটা আপনার আধ্যাত্মিক উন্নতির কারণ হবে। প্রচুর আমি আধ্যাত্মিক একটা উন্নতি দেখতে পাচ্ছি 20, যতটা আপনি আছেন তার থেকেও বেশি গডের সাথে কানেক্ট হওয়া, মহাদেবের সাথে কানেক্ট হওয়া, আধ্যাত্মিক উন্নতি, মানে স্পিরিচুয়াল পাথ জার্নি একটা আমি আপনার 2026-এ দেখতে পাচ্ছি। কোথাও ঘুরতেও আপনি 2026-এ যেতে পারেন। দ্য হায়ারোফ্যান্ট মিরাকলকে দেখায়, তো কোনো মিরাকল ঘটনা আপনার সাথে 2026-এ হতে পারে, যেটা আপনার মনে হতে পারে আমার সাথে একটা মিরাকল হলো, কারণ এটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না লাইফে, এটা হয়ে গেল, তো এই মিরাকলটা আপনার সাথে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নেক্সট যদি আমি আপনার নিয়ে নিই কার্ড, oh my goodness, is it really Narayan abundance? Oh my god, মাতা লক্ষ্মী আর নারায়ণ একসাথে, রিয়েলি? এক্সজর্শন, ইয়েস, বলেছিলাম না আপনাদের কাজের চাপ বাড়বে। দ্য মাস্টার, থান্ডারবোল্ট, ট্রান্সফরমেশন, আপনারা তো ট্রান্সফরমেশন দিয়ে জানি, জীবনে একটা বড় ট্রান্সফরমেশন তো আপনারা অলরেডি দেখতে পেয়ে গেছেন, অর্ডিনারিনেস অ্যান্ড দেখুন রিসিপটিভিটি অ্যান্ড দ্য চেঞ্জ কার্ড একসাথে। তো
প্রথমে তো বলবো এক্সজর্শন কার্ডটা এসে অতিরিক্ত কাজ করবেন, যার জন্য মাঝে মাঝে এক্সজর্শন ফিল হতে পারে, খুব টায়ার্ডনেস, শরীর খারাপ, ব্যাক পেন, এগুলো কিন্তু 2026-এ আসতে পারে। বা আপনার মনে হতে পারে মাই গড আমার কত কাজ করতে হচ্ছে, কারণ কারো পজিশন যদি হাই হয়, কারো চ্যানেল যদি বড় হয়, কারো বিজনেসে যদি গ্রোথ হয়, কাজ কিন্তু বাড়ে, কমে না, কাজ বেড়ে যায়। তো তখন মাঝে মাঝে এক্সজর্শন ফিলও হয়। দেন আপনার জন্য কার্ড এসছে থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট কার্ডটা দেখায় ইলেকট্রনিক্স জিনিস কিন্তু খারাপ হতে পারে, বাল্ব, সুইচ, টিভি, ফ্রিজ, এই ধরনের কিছু জিনিস আপনার খারাপ হতে পারে এবং মাঝে মাঝে আপনি কিন্তু অসুস্থ হতে পারে। থান্ডারবোল্ট মাঝে মাঝেই অসুস্থতাকে দেখায়। তো মাঝে মাঝে জ্বর আসা, সর্দি কাশি হওয়া, ঠিক আছে, গলায় কোনো পেন হওয়া, এগুলো কিন্তু 2026-এ আপনার সাথে লেগে থাকবে। তো এগুলো থেকে একটু সাবধান হবেন। অ্যান্ড ইলেকট্রিক্স কিছু খারাপ হতে পারে। অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসছে দ্য মাস্টার। আপনি আপনার কাজে মাস্টার, এটাতে নতুন করে কিছু বলার নেই, আপনি আপনার কাজে মাস্টার। তো সেটাই দেখাচ্ছে যে আপনি আপনার কাজে মাস্টার হয়ে সামনে আসবেন 2026, ইউ আর দ্য বেস্ট। এটা লোকেও বলবে, আপনিও বুঝবেন। আপনার জন্য কার্ড এসে ট্রান্সফরমেশন। তো লাইফ চেঞ্জ তো হবে, পরিবর্তন তো হবে, এখনই আপনি পরিবর্তন দিয়ে যাচ্ছেন, যখন ভিডিওটা দেখছেন আপনি এখনই অলরেডি অনেক পরিবর্তন জীবনে দেখে নিয়েছেন। তো ইয়েস, লাইফ পরিবর্তন হবে। অর্ডিনারিনেস থেকে এক্সট্রাঅর্ডিনারি অবধি যাবেন, অর্থাৎ লাইফ যেখানে অর্ডিনারি ছিল, খেটে প্রচুর টাকা রোজগার করে লাইফটা অর্ডিনারিনেস থেকে এক্সট্রাঅর্ডিনারিনেস অবধি আপনার জার্নি 2026-এ। কারণ অ্যাবান্ডেন্স কার্ডটা এসে নারায়ণ, পুরো বছর অ্যাবান্ডেন্সে ভরা থাকবে। তো আপনার অর্ডিনারিনেস থেকে এক্সট্রাঅর্ডিনারি জার্নি শুরু হয়ে গেছে, তার পেছনে অবশ্যই আপনার ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক দায়ী থাকবে। তো অ্যাবান্ডেন্সের একটা জার্নি, চেঞ্জ অ্যান্ড রিসিপ্টিভিটি, লাইফ চেঞ্জ হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, তৈরি থাকুন রিসিভ করার জন্য। অর্থাৎ লাভ রিসিভ করবেন, প্রেম, মানি, যাই হোক, গড বলছে আপনি রিসিভ করুন। এই যে চেঞ্জটা আসবে না আপনার লাইফে, যে চেঞ্জটা আপনাকে প্রেম, ভালোবাসা, সময়ের পরিবর্তন, জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে, আপনি সব রিসিভ করুন। যত রিসিভ করবেন তত লাইফে বিউটিফুল চেঞ্জেস আসতে শুরু করবেন, আপনি লাইফকে এনজয় করা শুরু করবেন 2026-এ। বাট সময় চেঞ্জ হচ্ছে মাই ডিয়ার 7, আপনাদের টাইম চেঞ্জ হচ্ছে। তো হয়তো আপনি আপনার কমফর্ট জোন থেকেও বেরোতে পারেন, যেটা আপনার কমফর্ট জোন থেকেও এই চেঞ্জ আপনাকে কমফর্ট জোন থেকে, প্লেস চেঞ্জ হতে পারে, জায়গা চেঞ্জ, হোম চেঞ্জ, হাউস চেঞ্জ, ম্যারেজ করে তো হয়ই নর্মালি, বা সিটি চেঞ্জ, বিদেশে যাওয়া, এই চেঞ্জটা আপনার কাজের চেঞ্জ, আপনার জব চেঞ্জ, ওকে, যেটা আপনার কমফর্ট জোন থেকে বের করবে, বাট আপনাকে প্রচুর রোজগার দেবে। অ্যান্ড আপনি যে কি অর্ডিনারি নন, এক্সট্রা অর্ডিনারি, সেটা আপনি বুঝে যাবেন। রিসিভ করুন। আপনি যে মাস্টার কার্ড এসছে, সেটা আপনি বুঝে যাবেন যে ইউ আর দ্য মাস্টার। অ্যান্ড অ্যাবান্ডেন্স, ফুল অফ অ্যাবান্ডেন্সে ভরা থাকবে। এখন দেখি আপনাকে লাভ, প্রেম কেমন থাকবে 2026-এ। অ্যান্ড আপনাকে লাভ ওয়ান কি মেসেজ করছে। ওকে, আই সি ইউ হোয়েন আই ক্লোজ মাই আইস। আপনি যার প্রেমে পড়বেন, বা যে আপনার প্রেমে পড়বেন, বা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, আপনার বিয়ে হয়ে গেছে, বা ম্যারেজ করার সম্ভাবনা, বা আপনি লাভার আছে, তার কাছ থেকে এইটাই 2026-এ এতটাই প্রেম আপনি পাবেন। আই সি ইউ হোয়েন আই ক্লোজ মাই আইস। আমি তোমায় দেখতে পাই যখন আমি আমার আইসটাকে ক্লোজ করি। ওয়াও, বিউটিফুল প্রেম আপনারা পেতে চলেছেন। অ্যান্ড নাম্বার 7, মহাদেবের লাস্ট গাইডেন্স দেখে নিই নাম্বার 7-এর জন্য। মহাদেবের গাইডেন্স নাম্বার 7-কে মহাদেব কি দিচ্ছে? হর হর মহাদেব। গডের সাথে ইমোশনাল কন্ট্রোল। আর নেক্সট কার্ড, ইমোশনকে কন্ট্রোল, ফ্লাইং হনুমান, লং জার্নি। ওকে, তো একটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল করতে হবে লাইফে, যদি কোনো হার্ট ব্রেক হয়ে থাকে বা কিছু, মহাদেব বলছে ওটা ওই সময়কার সিচুয়েশান, যখন আপনি ইমোশনাল হয়ে পড়েছিলেন, এবার সেটাকে কন্ট্রোল করুন। গডের সাথে যাওয়ার পর মাতা পার্বতীও মহাদেবের লাইফে এসেছিলেন, বাট ওই পার্টিকুলার টাইমে মহাদেব নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি। তো আপনাদের লাইফে যদি এরকম কিছু হয়ে থাকে, তো পার্টিকুলার একটা সিচুয়েশান যদি লাইফে সেই জিনিসটা হয়ে থাকে, তো আপনাকে ইমোশন কন্ট্রোল করতে বলছে। 2026 পড়ে যাচ্ছে, যদি কোনো ইমোশনাল ব্যাগেজ আপনি নিয়ে থাকেন, হার্ট ব্রেক বা সামথিং, সেটাকে কন্ট্রোল করুন, নতুন চেঞ্জকে আসতে দিন, নতুন জীবনসাথীকে জীবনে আসতে দিন। অ্যান্ড ফ্লাইং হনুমান, লং জার্নি 2026-এ লং জার্নি হতে পারে আপনাদের, কোনো পিচুয়াল পাথ, কোনো এমন জায়গায় ঘুরতে গেলেন যেটা
স্পিরিচুয়ালি অর্থাৎ ধর্মীয় যাত্রা হতে পারে, বা ফিজিক্যাল আর স্পিরিচুয়াল দুটোর জার্নি। নয় আপনি ফিজিক্যালি কোথাও ঘুরতে গেলেন, নয় আপনার, আমি বললাম না আধ্যাত্মিক প্রচণ্ড উন্নতি, হাইরোফ্যান্ট কার্ডটা সেটাই বলছে, নয় স্পিরিচুয়ালি আপনি লং জার্নি করলেন। স্পিরিচুয়ালি লং জার্নি মানে আপনার আত্মার জার্নি হলো, আপনার আত্মা আধ্যাত্মিকভাবে অনেক উপরে উঠলো। সেটাও কিন্তু এই হনুমানজির সাথে, আপনার হনুমান চাল্লিশা হয়তো পড়েন, তো এখানে প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসবে, যেখানে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। সঙ্গে না ফিজিক্যালিও আপনি লং জার্নি করতে পারেন, বা যদি ফিজিক্যালি লং জার্নি না হয়, জানবেন আপনার আত্মার উন্নতি হচ্ছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো, মাই নাম্বার 8, যাদের ডেট অফ বার্থ 8/17/26, তাদের কেমন যেতে চলেছে 2026, তো জেনে নেওয়া যাক। তো দেখুন, একটাই কথা বলবো, যারা নাম্বার 8 আছেন তাদের জন্য, তো 8 নাম্বার সম্পর্কে যদি আমি একটু বলি, তো স্যাটার্ন নাম্বার, ঠিক আছে, অ্যান্ড বছরটা হচ্ছে নিউমারোলজিক্যালি সান ইয়ার, 1 নম্বরের বছর। তো সূর্য এবং শনি, আপনাদের যেহেতু স্যাটার্ন নাম্বার, সূর্য এবং শনি, সবাই এটাই ভাববে যে ও মাই গুডনেস, আমি স্যাটার্ন নাম্বার, তার মানে আমার খুব খারাপ যাবে, কারণ সূর্য এবং শনির মধ্যে কোনো বন্ডিং নেই, পিতা পুত্রের মধ্যে কোনো বন্ডিং নেই। বাট আমরা এটা ভুলে যাই যে তারা পিতা পুত্র, অর্থাৎ পিতা এবং পুত্রর ইয়ার্সে অনেক সময় দেখা গেছে যে পিতার টাইমিং ভালো যায় না, বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ 8 নাম্বার যে ইয়ারগুলো হয়, তাতে 1 নাম্বার যাদের ডেট অফ বার্থ হয় তাদের ভালো যায় না, কারণ স্যাটার্ন শত্রু মনে করে তার পিতাকে। কিন্তু মাই ডিয়ার 8, আপনারা জানলে অবাক হবেন, সূর্যদেব কিন্তু তার পুত্রকে শত্রু মনে করে না, সে তো পিতা, সে কিন্তু ভালোই বাসে তার পুত্রকে। তো সূর্যের বছরে স্যাটার্নদের কিন্তু খারাপ যায় না, বরঞ্চ আমি অনেক বেশি উন্নতি, অনেক বেশি স্ট্রং হতে আমি স্যাটার্নদের দেখেছি এই সূর্যের ইয়ারে, কারণ পিতার নজরটা ডাইরেক্ট তার পুত্রের উপর থাকে, যে সে কী করছে, তার উন্নতি কত হচ্ছে, সে কতটা হার্ডওয়ার্ক করছে, সে জীবনে কতটা এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু পিতার দেখে নেয়। তো এই বছরে, সূর্যদেবের এই বছরে আপনি কতটা উন্নতি করছেন, বা কতটা হার্ডওয়ার্ক করছেন, কতটা এগিয়ে যাচ্ছেন, সেটা দেখার জন্যই কিন্তু সূর্যদেবের আগমন হচ্ছে এই বছরটা। তাই ভয় পাবেন না যে আমার খারাপ যাবে, কারণ সূর্যের বছর না, বরঞ্চ আপনাদের অন্যান্য বছরের তুলনায় অনেক বেটার যাবে, আপনি দেখবেন। তার কারণটাই হচ্ছে সূর্যদেবের নজর থাকবে আপনাদের উপর। পিতার নজর পুত্রের উপর কখনো খারাপ হতে পারে না, কারণ কোনো পিতা এমন নেই যে তার পুত্রের খারাপ চাইবে। তো প্রথমে এটাই আপনাদের বলে দিলাম। সেকেন্ড, যদি আপনারা নিজেদের সম্পর্কে জানতে চান, তাহলে তো আপনাদের থেকে বেটার কেউ জানে না, তবুও বলো ভীষণ হার্ডওয়ার্কার হন আপনারা, ভীষণ হার্ডওয়ার্কার। আপনাদের মতো হার্ডওয়ার্কার পার্সন আমি দেখিনি, ভীষণ বাস্তববাদী, কাল্পনিক জিনিস পছন্দ করেন না, মিরাকলসে বিশ্বাস নেই, ভীষণ বাস্তববাদী। গড যদি মনে করেন, তাহলে মহাদেব ছাড়া অন্য কাউকে মানা, হনুমানজি ছাড়া অন্য কাউকে মানা খুব একটা আপনারা মানেন না। তো হ্যাঁ, কালী পূজারই আমি দেখেছি যে কালীর ভক্ত খুব কম, রেয়ার, রাধাকৃষ্ণ ভক্ত খুব রেয়ার, ম্যাক্সিমাম মহাদেব ভক্ত আমি 8 জনকে দেখে থাকি, যে 8, 17, 26 এরা মেনলি মহাদেব ভক্ত, ভীষণ বাস্তববাদী, ভীষণ প্র্যাকটিক্যাল। তাই মহাদেবের সাথেই কানেকশানটা এদের ভালো জমে, হনুমানজির সাথে কানেকশানটা এদের ভালো জমে। অ্যান্ড যদি বলেন যে প্রচণ্ড প্র্যাকটিক্যাল হওয়ার জন্য কাজ ভীষণ ভালো করতে পারেন, যে কোনো কাজ ভীষণ পারফেক্টের সাথে ফিনিশ করা, হার্ডওয়ার্কের সাথে ফিনিশ করা, যতক্ষণ না আমার কাজটা হচ্ছে আমার মন ছটফট করা, কাজটা কিভাবে ফিনিশ করব, রাতের ঘুম উড়ে যাওয়া, এগুলো কিন্তু আপনারা করেন। অ্যান্ড লাভ লাইফ মিডিয়াম লাভ লাইফ, লাভ ম্যারেজ হলে ওকে, বাট অ্যারেঞ্জ ম্যারেজেই আপনারা একটু কনফিউজ থাকেন। বাট আমি বলবো লাভ লাইফ মিনিমাম থাকে। অ্যান্ড আপনারা যে জায়গায় কাজ করেন সেই জায়গাতেই আপনাদের একটা নাম, অ্যাপ্রিসিয়েশন থাকে, যে কোনো কাজ আপনাদের ভালো হয়। বাট ইয়েস, হেলথ প্রবলেম আপনাদের সাথে থাকে। হেলথ প্রবলেম বলতে হাড়ের প্রবলেম, কোমরে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি আপনাদের সাথে লেগে থাকে, মানে হেলথের কোনো না কোনো ইস্যু আপনাকে ডিস্টার্ব করে। আপনাদের ফেভারিট কালার যদি বলি, তো হালকা ব্লু যে কালারটা, নেভি ব্লু নয়, হালকা যে ব্লু কালারটা, ব্লু রং, ওটা কিন্তু আপনাদের ভীষণ ফেভারেবল কালার। অ্যান্ড আপনারা পছন্দ করেন নেভি ব্লু, ডার্ক ব্লু, ব্লু শেড আপনাদের জন্য ওকে ভালো কালার। এছাড়া আপনারা যদি
হোয়াইট পরেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো কালার, আপনার রেড ব্রাউনের উপর সেট পরলে আপনাদের জন্য ভালো কালার, বাট আপনারা ভীষণ ব্ল্যাক কালার প্রেফার করেন, বাট আমি আপনাদের ব্ল্যাক অ্যাভয়েড করতে বলবো 2026-এ, ব্ল্যাকটা পরবেন না। তো এবার দেখা যাক এই 2026 আপনাদের কেমন যাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। Knight of Cup, Eight of Wand, Five of Pentacles, Four of Wand, Five of Cup, Double Five, The Magician. ওকে, বটম অফ দ্য ডেক যদি দেখেন ডেভিল এনার্জি এসেছে। তো প্রথমেই বলবো আপনাদের নাইট অফ কাপ, নাইট অফ কাপ দেখাচ্ছে যে অ্যান্ড এইট অফ ওয়ান্ড আর নাইট অফ কাপ দুটোই আপনাদের কাজের জায়গাকে দেখাচ্ছে। কাজের জায়গায় প্রমোশন হওয়ার চান্স বা সিটি চেঞ্জ হওয়ার চান্স এই বছর অনেক। অপরচুনিটি আপনারা হাই পাবেন এই বছর, প্রচুর জায়গা থেকে লাভ অপরচুনিটি হতে পারে, পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ দুটোতেই প্রচুর অপরচুনিটি আসবে। নতুন জব, নিউ জব, সিটি চেঞ্জ হয়ে জব, ট্রান্সফার হয়ে জব, এই ধরনের অপরচুনিটি পাবেন। বিদেশ থেকে কোনো অপরচুনিটি পাওয়া বা বিদেশ অনেক দিন ধরে চেষ্টা করছিল সেখানে যাওয়ার কোনো অপরচুনিটি বা বিদেশি মানি, সোশ্যাল মিডিয়ায় আসা, সেখান থেকে বিদেশি মানি আসার একটা অপরচুনিটি আপনাদের কাছে কিন্তু আসতে চলেছে 2026-এ। তো মেনলি আপনারা কিন্তু 2026-এ কাজের দিকে প্রমোশন, পজিশন হাই, ট্রান্সফার অ্যান্ড অনেক ধরনের অপরচুনিটি, এইট অফ ওয়ান্ড ম্যাক্সিমাম অপরচুনিটিকে দেখায়। এবং এই অপরচুনিটিগুলো আপনার বিভিন্ন সিটি থেকে আসতে পারে, বিভিন্ন কোম্পানি থেকে আসতে পারে, আপনি যেই প্রফেশনে আছেন সেখান থেকে আসতে পারে, আপনি সোশ্যাল মিডিয়ায় থাকলে সাবস্ক্রাইবার বেড়ে গিয়ে আর অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনার কিন্তু অপরচুনিটি আসতে পারে। সোশ্যাল মিডিয়া আছেন তো বিদেশি মানি আসার সম্ভাবনা অনেক বেশি আছে। অ্যান্ড আপনার কাজের প্রমোশন, পজিশন হাই হয়ে মার্কেট লাইনের সাথে যুক্ত হয়েও আপনার কিন্তু প্রচুর টাকা রোজগার করবেন। বিজনেস থেকেও কিন্তু আপনার ভালো টাকা ইনকামের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ফাইভ অফ পেন্টিকালস, ফাইভ অফ কাপ, ডাবল ফাইভ, ফাইভ অফ পেন্টিকালস দেখাচ্ছে আপনার 2026-এ অনেক টাকা রোজগার করার একটা ইচ্ছা থাকবে। ঠিক আছে, ইচ্ছা, আমি বলছি না যে অনেক টাকা রোজগার করবে, আমার একটা ইচ্ছা যে আমি 2025-এ যতটা হয়নি 2026-এ আমি সেই টাকাটা রোজগার করে নেবো। অর্থাৎ একটা টাকা রোজগার করার ইচ্ছা, এবং মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউনস টাকা দেখতে পারেন 2026-এ। আপস অ্যান্ড ডাউনস টাকা দেখার জন্য কিন্তু আপনার মন খারাপ হতে পারে, বা আপনি আগেও আপস অ্যান্ড ডাউনস দেখেছেন টাকার, অ্যান্ড আপনার কিন্তু মন খারাপ হয়েছে। তো একটা টাকা নিয়ে সমস্যা 2026-এ, বা আপনার অধিক খরচা হয়ে যাওয়া, ব্যয় অধিক হয়ে যাওয়া সঞ্চয়ের তুলনায়, তো এটা আপনাকে একটু মানসিক অশান্তিতে ফেলতে পারে 2026-এ। এটা দেখা যাচ্ছে ডাবল ফাইভের এনার্জি এসছে, যা দেখায় যে বুদ্ধি দিয়ে, কারণ ওটা বুদ্ধির কার্ড, 5 নাম্বার বুধের কার্ড, বুদ্ধি দিয়ে কিন্তু আপনি সলভও করবেন। কিভাবে টাকা ম্যানেজ করব, কোথায় টাকা জমাবো, বুদ্ধি দিয়ে সলভ করবেন। তবুও যতই আপনারা বুদ্ধিমান হন, প্রচণ্ড বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে সলভ করেন, তবুও কিন্তু আপনার মন খারাপ হবে, সেইভাবে মানি ম্যানিফেস্ট হচ্ছে না দেখে। অর্থাৎ পুরো বছরটাই হতে পারে আপনার মানি একটু আপস অ্যান্ড ডাউনস গেল, বা মানি রোজগারের দিকে ফোকাস বেশি হলো, যে আমি মানি রোজগার করবো। যখন আপনি আপনার সে আকাঙ্ক্ষিত মানিটা রোজগার করতে পারছেন না, বা যেখানে ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে মানিটা আসছে না, তো হতে পারে আপনার মন খারাপ হলো, আপনার মন খারাপ হলো, এটা হতে পারে। 4 অফ ওয়ান্ড থেকে ম্যারেজ হবার একটা সম্ভাবনা 2026-এ আপনাদের জন্য তৈরি হচ্ছে। তার সাথে গৃহপ্রবেশ, নতুন বাড়িতে প্রবেশ, নতুন ফ্ল্যাট কেনা, সেখানে খরচা, এই জন্য খরচার একটা ব্যালেন্স আপনাকে বানিয়ে রাখতে হবে 2026-এ। খরচা কিন্তু অধিক হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। তো বাড়ি, ফ্ল্যাট, গাড়ি কেনা, এগুলোতে একটা খরচা হতে পারে। অ্যান্ড একটা ম্যারেজের পেছনেও কিন্তু একটা খরচা আপনাদের দেখতে পাচ্ছি, কারণ ম্যারেজ হলে তো একটা খরচা হয়। দেন দ্য কার্ড ইজ দ্য ম্যাজিশিয়ান, আ বিউটিফুল কার্ড, নিউ বিগিনিং, নিউ সোর্স অফ ইনকাম, নতুন জব অনেকের আসতে পারে 2026-এ। যারা চেষ্টা করছিলেন যে আমি আমার এই কোম্পানিটা ছেড়ে দিয়ে অন্য কোনো কোম্পানি, বড় কোম্পানিতে জব নেবো, তো তাদের জন্য ইয়েস বলছি। বাট
নাম্বার ওয়ান স্টার্টিংকে দেখায়, একটা নতুন গ্রোথকে দেখায়, নতুন বিজনেস খুলছি, নতুন ইনভেস্টমেন্ট করছি, নতুন টাকা রোজগারের জন্য নতুন কোম্পানির ট্রাই করছি। তো এগুলো আপনারা করবেন। বাট ম্যাজিশিয়ান কার্ডে হার্ডওয়ার্ককেও রিপ্রেজেন্ট করে, প্রচুর হার্ডওয়ার্ক করবেন, আপনার প্রিপারেশানকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড আপনি একটাই কার্ড, যে কার্ডে দেখবেন এই ম্যাজিশিয়ানের সামনে ওয়ান্ড, কাপ, পেন্টিকালস অ্যান্ড সোট, চারটে এনার্জি রাখা আছে। মাথার উপর ইনফিনিটি চিহ্ন আছে, অর্থাৎ অফুরন্ত আছে। অ্যান্ড যার একটা হাত ইউনিভার্সের দিকে, একটা হাত গ্রাউন্ডের দিকে। এর কথার অর্থ কি? অর্থাৎ 2026-এ মানিও থাকছে, চিন্তার কোনো কারণ নেই। এমন নয় যে মানে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, আপনাকে যেখান থেকে হয়তো টাকা পাওয়ার কথা তখন পেলেন না, আপনার মন খারাপ হলো, বাট মানি যে থাকবে না সেটা কিন্তু একবারও বলিনি। কারণ এই কার্ডে দেখাচ্ছে যে আপনার টেবিলে মানিও আছে, কাপ মানে প্রেম ভালোবাসাও আছে, ঠিক আছে। ওয়ান্ট মানে আপনার গুড ক্যারিয়ারও আছে, সোট মানে আপনার কমিউনিকেশান এক্সিলেন্ট হবে। 2026-এ কমিউনিকেশান দিয়ে আপনি অর্ধেক কাজ করে ফেলবেন। অ্যান্ড ম্যাজিশিয়ান কার্ড অফুরন্তকে দেখা, ইনফিনিটি চিহ্ন আছে, 8 নাম্বার, আপনার নিজেরাই 8, আর এখানে 8 অফুরন্ত আছে। তো আপনার লাইফে অফুরন্ত থাকতে পারে 2026-এ। বাট তার জন্য ম্যাজিশিয়ান যেমন প্রিপারেশন করে, সে ইলিউশন যখন তৈরি করে আমরা হাততালি দিই, ওয়াও ওয়াও, তার পেছনের প্রিপারেশন হার্ডওয়ার্ক কেউ দেখে না। তো এই কার্ডটা এটাই দেখায়, একটা হাত ইউনিভার্সের দিকে আর একটা হাত গ্রাউন্ডের দিকে। অর্থাৎ আপনাকে তার জন্য ফেথ রাখতে হবে গডের উপর, 1 নাম্বার ইউনিভার্সের উপর, যে ইউনিভার্স আমাকে দেওয়ার জন্য তৈরি। ইউনিভার্স যেটা আপনারা মানেন না, বা গড বা মহাদেবের উপর ফেথ রাখতে হবে। সেকেন্ড, গ্রাউন্ডের দিকে হাত, নিজেকেও খাটতে হবে, নিজেকেও হার্ডওয়ার্ক করতে হবে, ডিটারমিনেশন রাখতে হবে, প্রিপারেশন রাখতে হবে যে আমি সব কাজ দিয়ে অ্যাবান্ডেন্স তৈরি করব। আমি নিজে আমার লাইফের ম্যাজিশিয়ান, আমি নিজে অ্যাবান্ডেন্স তৈরি করব, অন্য কেউ আমার লাইফ হ্যান্ডেল করতে পারে না। দেন দেখুন বটম অফ দ্য ডেক ডেভিল কার্ড এসছে। ডেভিল কার্ড, ওকে 3 অফ কাপও আছে। তো প্রেম, ভালোবাসার বা রিওয়ার্ড, অ্যাওয়ার্ড বা একটা কোনো অ্যানিভার্সারির আর ম্যারেজের সেরিমনিও আপনারা 2026-এ হতে পারে। আর দ্য ডেভিল কার্ড দেখায় যে আপনার হেলথ ইস্যু আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের মধ্যে স্ট্রং বন্ডিং আলগা হয়ে যেতে পারে, ঝগড়া, মনোমালিন্য আসতে পারে। অ্যান্ড ডেভিল এনার্জি কালো নজর, কুনজরকে দেখায়। তো সেখান থেকে একটু সাবধান আপনারা হবেন। নেক্সট আপনাদের জন্য দেখে নিই laziness, 9 of cup, conditioning, isolation, 3 of sword এর এনার্জি আছে, গোয়িং উইথ দ্য ফ্লোর। অ্যান্ড বটম অফ দ্য টেক চেঞ্জ কার্ড এসছে আপনাদের জন্য। তো একটাই কথা বলবো, লেজিনেস, 9 অফ কাপ, একটা টাইম পর নাম্বার 9 সেপ্টেম্বর মাসে নাগাদ আপনার মনে হবে যে ওকে আমার অনেক কিছু পেয়ে গেলাম, কোনো একটা বড় উইশ ফুলফিল হতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই ওটা হতে পারে যে আপনি একটু লেজি হতে শুরু করলেন, বা পুরো বছরটা একটু লেজি হলো আপনার জন্য। কারণ অনেকের জন্য হয়তো ঘরে বসে জিনিস আসবে, বা আপনারা ঘরে বসে কাজ করেন, যারা এখানে আমাকে দেখছেন অ্যান্ড ঘরে বসে কাজ করেন, তাদের মধ্যে এই লেজিনেসটা আসবে। তো এটা আসতে দেবেন না। হ্যাঁ, কাজের মধ্যে মানে ডিটারমিনেশান, আপনি আপনার লাইফের ম্যাজিশিয়ান হবেন। তো আপনার লাইফে ম্যাজিশিয়ান হওয়ার জন্য ডিটারমিনেশান খুব দরকার। নিজের কমফর্ট জোন থেকে বেরোতে হবে। ঘরে বসে কাজ করলেও আপনাকে আপনার কমফর্ট জোন থেকে বেরোতে হবে, আরও খাটতে হবে। লেজিনেস আসতে দেবেন না। সেকেন্ড 9 অফ কাপ আপনার বড় কোনো উইশ ফুলফিলকে দেখায়। সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার কোনো বড় উইশ ফুলফিল হবে। কন্ডিশনিং, আপনাকে বুঝতে হবে যে ইউ আর আ লায়ন, লায়ন করে জন্মেছে, ভেড়াদের মধ্যে আছেন বলে আপনি ভুলে যাবেন না যে ইউ আর আ লায়ন, ঠিক আছে। এখানে চারদিকে ভেড়া আছে, বাট তারা লায়নকে বেঁধে রেখেছে। তো লায়ন বেঁধে থাকার জন্য তো আসেনি, লায়ন রাজত্ব করার জন্য এসছে। তো কোনো ডিফিকাল্ট সিচুয়েশান, কোনো 2026-এ এমন কোনো কন্ডিশন আপনার সামনে আসলো, কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আসলো যেটা থেকে আপনি বেরোতে পারছেন না, তখন মাথায় রাখবেন ইউ আর আ লায়ন। চেষ্টা করলেই এই ভেড়ার দল থেকে আপনি ইজিলি বেরিয়ে যেতে পারেন। তো এটা মাথায় রেখে চললে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আপনি আপনার বুদ্ধি দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারেন। দেন আইসোলেশন, 3 অফ সোর্ড, কোনো মানে মন ভেঙেছিল, কেউ আপনাকে খারাপ কথা বলেছিল অ্যান্ড তাকে আপনি ক্ষমা করতে পারছিলেন না, বা এক্স লাভ ছিল, প্রেম ভেঙে গেছে, ক্ষমা করতে পারছিলেন না, 2026-এ আপনি তাকে লেট গো করছেন, তাকে ক্ষমা করছেন। আইসোলেশন, বরফ গলছে, অর্থাৎ মনের মধ্যে যে বরফটা জমেছিল কারোর জন্য, পাথর হয়েছিল কোনো কিছু, সেটা গলে যাচ্ছে আস্তে আস্তে।
যে না এবার আমি তাকে ক্ষমা করি, লেট গো করি। জীবনে আপনি ক্ষমা জিনিসটা শিখে নেবেন 2026-এ। গোয়িং উইথ দ্য ফ্লো, আপনার লাইফে আপনি 2026-এ না মানে আপনি সাঁতার কাটতে যাবেন না স্রোতের বিপরীতে, যে আমি এক্ষুনি চাকরি ছেড়ে দেবো আর একটা চাকরি না পেই, এই জিনিসগুলো করতে যাবেন না। গোয়িং উইথ দ্য ফ্লো, জীবন যেমন চলছিল সেরকম চালানোর চেষ্টা করুন, আর তার সাথে হার্ড ওয়ার্ক, মানে একটা ম্যাজিশিয়ান, তার সঙ্গে হার্ড ওয়ার্কটা খুব দরকার। অ্যান্ড চেঞ্জ, আপনার লাইফেও চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, সিটি চেঞ্জ হতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে, জব চেঞ্জ হতে পারে, সময় চেঞ্জ হতে পারে। সবচেয়ে বড় কথা, সময় চেঞ্জ হচ্ছে, সেই সময়টাকে আপনি এনজয় করুন, যে সময়টা আপনার জন্য চেঞ্জ হচ্ছে, কারণ এই চেঞ্জটা আপনার দরকার ছিল, চেঞ্জ হবে, এই চেঞ্জটা আপনার বেটারমেন্টের জন্যই হবে, আপনার ভালোর জন্যই হবে। আমি দেখি লাভ ওয়ান আপনাকে কি বলতে চাইছে 2026-এ। যদি আপনারা প্রেমে পড়বেন বা প্রেম করবেন, লাইফে প্রেম আসবে, নতুন প্রেম আসবে, বা লাইফে প্রেম আছে, হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, আপনার লাভার আপনাকে কি বলে? ইউর লাভ ইজ অ্যামেজিং। দেখুন, আপনার হাসি ভীষণ সুন্দর, অ্যামেজিং। হাসতে থাকুন মাই ডিয়ার 8। আপনারা যেটা হাসতে চান না, চুপ করে বসে থাকেন মুখ গোমরা করে, বা হাসতে গিয়ে আপনার অনেক অসুবিধা হয়, মুখ খুলে হাসবো, দাঁত দেখিয়ে হাসবো, এটা ঠিক নয়। ইউর লাভ ইজ অ্যামেজিং। লোকের আপনার ওই হাসিটাই পছন্দ, আপনার লাভ ওয়ার, আপনার ভালোবাসার মানুষ, আপনার নিকটবর্তী মানুষের হাসিটাই পছন্দ, তাই হাসতে থাকুন। 2026-এ অনেক কারণ হবে আপনার আনন্দের, হাসির, এর থেকে বোঝা যাচ্ছে, অ্যান্ড সেটা লোকের পছন্দও হবে। তো ইয়েস, মহাদেব আপনাকে কি বলতে চাইছে? ওয়াও, মহাকাল, ড্রিভিং টাইমিং। আমি বললাম না, ড্রাইভিং টাইমিং মানে কি আপনার দৈব সময়, আমি বললাম না চেঞ্জ হচ্ছে, আপনার জন্য সময় চেঞ্জ হচ্ছে, বাট এটা এইভাবে চেঞ্জ হচ্ছে আমি বুঝিনি। আমি পড়ে দিচ্ছি আপনার জন্য কার্ডটা। The beginning of your divine timing is blessed by Lord Shiva himself. Prepare yourself for the miracle and extraordinary experience that are about to unfold in your life. আপনার দৈব সময় শুরু হচ্ছে, যেটা মহাদেব দ্বারা ব্লেসড করা একটা দৈব সময়। আপনি অনেক ভালো কাজ করেছেন, কারোর জন্য কিছু বিশাল করে ফেলেছেন, তার জন্য আপনার এই বিউটিফুল টাইম শুরু হচ্ছে 2026-এ। এটা মহাদেব আপনাকে ব্লেসড করে রেখেছে, এই টাইমটা মহাদেবের জন্যই আসছে। তৈরি থাকুন, নিজেকে তৈরি করুন মিরাকলের জন্য, যেটা আমি প্রথমেই বললাম আপনারা বিশ্বাস করেন না, যদি বিশ্বাস করতে শুরু করেন মিরাকল হবে। এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সের জন্য, অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স হতে পারে আপনার, আর এটা আপনার জীবনের কোনো একটা অধ্যায়কেও খুলে দেবে। তো যেটা মহাদেব দ্বারা তৈরি, তো অবশ্যই মিরাকলকে বিশ্বাস করা শুরু করুন, দেখবেন মিরাকল আপনাদের জন্য ওয়েট করে আছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার নাম্বার 9, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ নাম্বার 9, 18, 27, তাদের কেমন যাবে 2026? তো 9 মঙ্গল। তো শুরু করার আগে একটু বলে দিই, 9 হচ্ছে মঙ্গল, আপনারা মঙ্গলের জাতক, অ্যান্ড বছরটা সূর্যে, অর্থাৎ যদি নিউমারোলজিক্যালি দেখেন 2026 বছরটা সূর্যে। তো সেনাপতি আর রাজার একটা বন্ডিং, রাজা সেনাপতি ছাড়া অচল, সেনাপতি রাজা ছাড়া অচল, অর্থাৎ এই বছরটা আপনাদের একটা বন্ডিং, সান অ্যান্ড মঙ্গলের মধ্যে, মার্সের মধ্যে একটা বন্ডিং দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পুরো বছরটা অ্যাপ্রিসিয়েশনের বছর হবে, পুরো বছরটা আপনাদের কাজের, মেনলি আপনাদের কেরিয়ারের বছর হবে। হাই কেরিয়ার হতে পারে, হাই প্রমোশন হতে পারে, হ্যাঁ তার পেছনে আপনার হার্ডওয়ার্ক থাকবে, বাট রাজা অ্যান্ড সেনাপতির এই বন্ডিংয়ে আপনাকে প্রচুর মানিয়ে দিতে পারে, প্রচুর ভালো কেরিয়ার দিতে পারে। অ্যান্ড যদি আপনি 9 সম্পর্কে জানতে চান, আপনারা মঙ্গলের জাতক, একটু রাগী উগ্র স্বভাবের, বা একটু রাগী, উগ্র বলা ঠিক হবে না, রেগে যাবেন আপনি আমার উপর, বাট একটু রাগী, ভুল জিনিসটাকে কিছুতেই সাপোর্ট করেন না। ঠিক বলছো তো ঠিক আছে, আমি তোমার সাথে আছি, ভুল কথা বলবেন তো আপনারা রেগে যাবেন। আপনারা কিন্তু একটু ডার্ক, একটু ব্ল্যাকের দিকেই হয়ে থাকেন, প্রচুর স্ট্রেংথ থাকে। স্ট্রেংথ মানে কি, মানসিক স্ট্রেংথ ভীষণ থাকে। আমি সবসময় ফিজিক্যাল স্ট্রেংথের কথা, ফিজিক্যাল স্ট্রেংথও আপনাদের মধ্যে থাকে, বাট মানসিক স্ট্রেংথ, ও মাই গড, আপনাদের মতো মানসিক স্ট্রেংথ কারুর থাকে না, এটা আমি দেখেছি। নাম্বার 9, বাট অ্যাক্সিডেন্ট প্রোন হন। আপনাদের লাইফে কখনো না কখনো কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, হাত পায়ে চোট লাগা হয়ে থাকে, মেনলি কার অ্যাক্সিডেন্ট, চট করে পড়ে গেলেন, মাথা ফাটা, এই ধরনের জিনিসগুলো আপনাদের মধ্যে ভীষণ, রক্তপাতের সম্ভাবনা আমি দেখেছি 9দের প্রবল থাকে, এবং প্রায় আপনাদের এইটা কেটে গিয়ে রক্ত পড়ছে, হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট প্রোন হন বাচ্চাবেলা থেকেই। এটার উপায়ও আছে, ঠিক আছে, কিন্তু আপনারা করেন না। তো এটার উপায় হচ্ছে হনুমান চালিসা পড়া। যদি আপনারা হনুমান চালিসা পড়া শুরু করেন, তাহলে আপনাদের এই রক্ত
রক্তপাতের প্রবণতা, অ্যাক্সিডেন্ট প্রোন জোনটা কেটে যায়। এছাড়া আপনাদের রেড কালার ভীষণ ভালো হয় আপনাদের লাইফে, রেড, পিঙ্ক, গ্রিন, হোয়াইট, হ্যাঁ, এই কালারগুলো আপনারা পরবেন। এই কালারগুলো আপনাদের জীবনের, অ্যান্ড আপনি 2026ও এই কালারগুলো পাবেন। 2026-এ ব্ল্যাক কালারটাকে আপনারা অ্যাভয়েড করবেন। ব্ল্যাক কালারটা কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টটাকে বাড়াতে পারে 2026-এ, তো সেটা আপনারা করবেন না। অ্যান্ড কেরিয়ারে হাই পজিশনের জন্য 2026-এ আপনারা কিন্তু হনুমানজির যে কমলা সিঁদুর আছে না, ওটা মাথায় কিংবা গলায় লাগিয়ে আপনারা কেরিয়ার স্টার্ট করুন 2026-এ। মানে স্টার্ট করা মানে প্রথম দিন, একদম 1 জানুয়ারি থেকে এটা লাগানো শুরু করুন। দেখবেন আপনাদের কেরিয়ার খুব ভালো জায়গায় 2026-এ পৌঁছাতে চলেছে। এটা একটা ছোট একটা বললাম। অ্যান্ড দেখে নিই এবার 2026 আপনাদের কেমন যেতে চলেছে নাম্বার 9-দের। নাম্বার 9-দের 2026 কেমন যেতে চলেছে। হ্যাঁ, আরেকটা জিনিসও বলা উচিত যে আপনারা যদি আপনার মনের মতো প্রেম পান, আপনাদের মতো প্যাশনেট লাভারও আমি খুব কম দেখেছি যদি মনের মতো প্রেম পান। দ্য হাই প্রিস্টেস, 10 অফ পেন্টিকালস বললাম না, যেমন কেরিয়ার তেমনি মানি। দেখুন কার্ড আলাদা কথা বলে না, 2026 যেমন কেরিয়ার হবে তেমনি মানির জন্য বেস্ট। ওকে, কার্ডটা আমি তুলে নিই। নাইট অফ ওয়ান্ড, সে দেন ক্যারিয়ার কার্ড, আবার ক্যারিয়ার কার্ড, দ্য ওয়ার্ল্ড, জাস্টিস, এস অফ কাপ, বটম অফ দ্য ডেক কিং অফ ওয়ান্ড। তো দেখুন হাই প্রিস্টেস কার্ডটা এসে, হাই প্রিস্টেস কার্ডটা দেখে হাই এডুকেশনকে। তো 2026 আপনাদের হাই এডুকেশনের জন্য বেস্ট। আপনারা পিএইচডি করতে চান, এমবিএ করতে চান, এমকম, বিকম বা আরও অন্য এআই সম্পর্কে কিছু নলেজ জানতে চান, ইনফরমেশন টেকনোলজিতে আসতে চান, কম্পিউটার নিয়ে কোনো কেরিয়ার করতে চান, সিঙ্গিং, ডান্সিং, অন্য কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কোনো কেরিয়ার করতে চান, ফ্যাশন ডিজাইনিং আর সামথিং লাইক দ্যাট, মডেলিং, বা আপনি অ্যাক্টার হতে চান, অর্থাৎ কি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত হতে চান, কিংবা শিক্ষাগত টিচার হতে চান, ডক্টর হতে চান, অর্থাৎ যে কোনো প্রফেশনের জন্য বেস্ট 2026 আপনাদের জন্য। হাই প্রিস্টেস কার্ড মানে কি আপনাকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য তৈরি 2026। তো আপনি উচ্চশিক্ষা নিতে পারেন। আপনি এখন যদি 9-10-এর বাচ্চা হন বা 11-12-এ পড়েন, ভালো কলেজ পাবেন, কলেজে পড়ছেন, এমএসসি, এমকম করতে চান, বিকম করতে চান, বললাম পিএইচডি করতে চান, তো খুব ভালো 2026 আপনার জন্য অপরচুনিটি নিয়ে আসছে। প্রথম তো এটা। সেকেন্ড, আপনার মানসিক পিস, একটা মানসিক শান্তি থাকবে। থার্ড হচ্ছে আপনার অ্যাবান্ডেন্স থাকবে, প্রচুর গ্রোথ আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে আসতে চলেছে। তার থেকে আপনি মানসিক শান্তি পাবেন, গ্রোথ আপনার কেরিয়ারে, গ্রোথ আপনার পার্সোনাল লাইফে। বাট আমি শুধু একটাই কথা বলবো, সিক্রেট রাখার চেষ্টা করুন। আপনি ভীষণ ওপেন হার্টেড, যা আপনার সাথে ভালো ভালো আসে আপনি সবাইকে বলতে শুরু করেন, সেটা কিন্তু 2026-এ করলে হবে না। আপনি একটু নিজেকে সিক্রেট মেনটেন করতে হবে। আর কারো সিক্রেট আপনার সামনে আসবে, কোনো সিক্রেট লাভারও আপনার সামনে আসতে পারে, বা কোনো একটা সিক্রেট আপনার সামনে আসবে যেটা আপনাকে শকড অর সারপ্রাইজড দুটোই করতে পারে। 10 অফ পেন্টিকালস যা দেখায় আপনার প্রপার্টি ডিলিংসও আপনারা যেতে পারেন। আপনারা প্রমোটিং বিজনেস, প্রপার্টি ডিলিংস, বাড়ি ঘরের সাথে যুক্ত হতে পারেন 2026-এ, আর যুক্ত আছেন। বাড়ি বিক্রিও করতে পারেন, বাড়ি কিনতেও পারেন, ফ্ল্যাট বিক্রি করতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে পারেন, প্রপার্টি ডিল করতে পারেন, প্রপার্টি বিক্রি করে কোনো বড় টাকা পেতে পারেন 2026-এ। ওকে, সেকেন্ড, 10 অফ পেন্টিকালস গুড মানিকে রিপ্রেজেন্ট করে, ভালো টাকা আপনারা রোজগার করবেন। আপনার ফাদার আপনার উপর খুব প্রাউড ফিল করবে 2026। এমন কোনো কাজ আপনি করবেন যে আপনার ফাদার আপনাকে প্রাউড ফিল করবেন। আপনি আপনার ছেলের বা মেয়ে যদি থেকে থাকে, ছেলে মেয়ে, তার প্রগ্রেস খুব দেখবেন 2026-এ। ওয়াইফেরও প্রগ্রেস, ওয়াইফ যদি মানে বা হাজব্যান্ড দুজনের মধ্যে যদি মানে, তা আপনি ছেলে দেখছেন আপনার ওয়াইফ কাজে আছে, তো আপনার ওয়াইফের প্রগ্রেস দেখবেন। আপনি মেয়ে দেখছেন, আপনার হাজব্যান্ডের কাজের প্রগ্রেস কিন্তু ভালো দেখবেন। সঙ্গে পেট আপনি বাড়িতে 2026-এ নিতে পারেন, বা আপনার যদি পেট থাকে তারাও কিন্তু খুব লাকি হবে আপনার জন্য। বা আপনি কুকুর নেওয়ার একটা ইচ্ছা 2026-এ আপনাদের আসতে পারে। আপনার জন্য কার্ড এসছে জাস্টিস, ঋণ শোধ হতে পারে 2026-এ, লোন শোধ হতে পারে, ইএমআই কমপ্লিট হতে পারে, আপনি কোনো কার লোন
হোম লোন নিয়েছিলেন, সেই লোন নয় নিতে পারেন, নয় লোন শোধ হতে পারে। তো লোন পেতে পারেন, লোন শোধ হতে পারে, ঋণ পেতে পারেন, ঋণ শোধ হতে পারে, ইএমআই নিতে পারেন, ইএমআই শোধ হতে পারে, দুটোই হতে পারে। আইনি কোনো সমস্যায় পড়েছিলেন, কোনো ডিভোর্স কেস চলছিল বা কোনো আইনি কোনো কেস চলছিল, সেটা আপনার ফেভারে 2026-এ চলে যাবে, আপনি জাস্টিস পাবেন। সেকেন্ড, জাস্টিস মানে ন্যায়, অর্থাৎ কোনো অন্যায় হয়েছিল আপনার উপর এবং যেটা আপনার অন্যায়, এই মানুষটা আমার উপর অন্যায় করেছে, এই সিচুয়েশনটা আমার অন্যায় করেছে, বা আমি প্রমোশন পেতাম, আমায় না দিয়ে ওকে দেওয়া হয়েছে, একটা অন্যায়, কাজের জায়গায় অন্যায় হয়েছে, পার্সোনাল লাইফে যদি আপনার কোথাও মনে হয় যে হ্যাঁ দিদি আমার উপর অন্যায় করা হয়েছে, তো তারও একটা জাস্টিস গড দ্বারা আপনার কাছে আসছে 2026-এ, আপনি ন্যায় পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। নাইট অফ ওয়ান্ড, ক্যারিয়ারের জন্য আপনার ট্রান্সফার হতে পারে বা সিটি চেঞ্জ হতে পারে, জব চেঞ্জ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা কারোর জন্য 2026-এ তৈরি হচ্ছে। অ্যান্ড খুব এনার্জি দিয়ে 9 নাম্বার কার্ড, নাইট মানে মঙ্গল, আপনি যদি দেখেন নাইট অফ ওয়ান, মঙ্গলের জাতক মঙ্গল খুব এনার্জি দিয়ে কাজ করছেন, হাই পজিশন হচ্ছে কাজের জায়গায়, এনার্জি, মার্কেট ঘোরা, কাজে একটা স্টেবিলিটি, বাট ম্যাক্সিমাম কাজ বাড়ির বাইরে আমি দেখতে পাচ্ছি, আপনার যে কমফর্ট জোন থেকে বেরোচ্ছেন 2026-এ, এটাও দেখা যাচ্ছে। কিং অফ ওয়ান বটম অফ দ্য ডেকে এসেছিল, যা দেখায় প্রমোশনকে অ্যান্ড বিজনেসের গ্রোথকে, বা আপনি যে কাজে আছেন সেই কাজের গ্রোথকে। কিং, লাইক এ কিং, আমি আমার কাজে কিং, এরকম একটা এনার্জি আপনি 2026-এ ক্যারি করতে চলেছেন, যে আমি আমার কাজে কিং, আই অ্যাম দ্য বেস্ট, আপনার এরকম একটা ধারণা হবে, কোনো বড় দায়িত্ব আপনি 2026-এ পেতে পারেন। এসব কাপ, প্রেম আসতে পারে লাইফে, নিউ লাভ, নিউ প্রেম অপরচুনিটি আছে। আর একটা যদি দেখেন এখানে পদ্ম ফুল ফুটে আছে, আর পদ্ম ফুল কিসে ফোটে? পাকে, পাক থেকে আপনার কাপটাকে তোলা হয়েছে, ডাব টাকা ঢোকাচ্ছে, অ্যান্ড গোল্ডেন কাপ, চারদিকে ফ্লো ছড়িয়ে পড়ছে, উইনিং লেখা আছে, তো জিতবেন 2026-এ, প্রতি ক্ষেত্রেই আপনারা জিতবেন। আপনাকে পাক থেকে তোলা হচ্ছে, পাক থেকে তোলা হচ্ছে মানে কি, কোনো ডিফিকাল্ট সিচুয়েশান থেকে গড আপনাকে তুলছে, এটা অনেকের নাইনের জন্য হবে, তো পাক থেকে তোলা হচ্ছে, গোল্ডেন কাপ দেওয়া হচ্ছে, অ্যান্ড ডার্ক প্রেমকে রিপ্রেজেন্ট করে, তো প্রেম আসছে, অনেকের লাইফে প্রেম আসছে, অ্যান্ড মানিও আসছে, অ্যান্ড গড আপনার লাইফটাকে 2026-এ বিউটিফুল হ্যান্ডেল করছে, ওভারফ্লোয়িং হচ্ছে জীবনে, ইমোশন ওভারফ্লোয়িং হচ্ছে, এটাও একটা হতে পারে, কন্ট্রোল করতে হবে একটু। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড এসে, দ্য ওয়ার্ল্ড কার্ড বিদেশকে রিপ্রেজেন্ট করে, সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন, বিদেশি মানি, বিদেশি রেভিনিউ আসতে পারেন যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, কিংবা আপনারা আসবেন, আপনাদের ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়তে পারে, প্রমোশন হতে পারে, লাভ আসতে পারে, লাক্সারি আসতে পারে, কোনো ইনকমপ্লিট কাজ অনেক দিন ধরে কমপ্লিট হচ্ছিল না, সেটা কমপ্লিট হতে পারে। অ্যান্ড দেন প্রোটেকশান আছে একটা, আপনার হেলথ ভালো থাকবে, হেলথের কোনো ইস্যু চলছিল সেটাও কিন্তু ভালো হওয়ার চান্স আছে, যে হেলথ ইস্যু চলছিল। দেন আপনার জন্য নেক্সট কার্ড দেখে নিই। স্কিজোফ্রেনিয়া, পসিবিলিটি, রিবার্থ, the miser, and bottom of the deck the source, লাভার্স কার্ডটা বেরিয়ে আছে। ওকে, তো স্কিজোফ্রেনিয়া কার্ডটা বলে 2026-এ আপনি না ডিসিশান নিতে গিয়ে বেশি ভাববেন না, কোনটা করব কনফিউজড হবেন না, যদি কনফিউজড হন তাহলে কারোর না কারোর হেল্প নিন, যদি আপনার মনে হয় যে আমি ডিসিশান ঠিকমতো নিতে পারছি না। প্রচুর পসিবিলিটি তৈরি হবে, এটা চিলটা উঠছে এবং পুরো মার্কেটটাই তার, সে দেখছে কোথা থেকে খাবার সংগ্রহ করা যায়, তো প্রচুর অপরচুনিটি অ্যান্ড পসিবিলিটি আপনার জন্য তৈরি হবে, লাইক বাজ, আপনি অনেক উপর থেকে দেখবেন আমার মার্কেট কতটা, কোথা থেকে কি আমি উপার্জন করব, এটা খুব ভালো, মানে একটা অপরচুনিটি আপনার কাছে আসবে উপার্জনের। মাইজার অ্যান্ড 4 অফ পেন্টিকালস, যা দেখায় প্রচুর টাকা রোজগার করবেন, বাট সেভিংয়ের মনটা একটু বেশি, খরচা আপনি কম করবেন, এটাই দেখা যাচ্ছে, যে সেভিংস বেশি করবেন, খরচা কম করবেন। রিবার্থ, নতুন জন্ম, তো কোনো একটা প্রবলেম, হেলথ ইস্যু হতে পারে, পার্সোনাল প্রবলেম হতে পারে, যেখান থেকে রিবার্থ দেওয়া হচ্ছে, আপনি যখন উটের মতো ছিলেন সেখান থেকে লায়নের মতো গর্জন করে বেরিয়ে আসলেন এবং কানহাজি আপনাকে তাতে হেল্প করলো, তো কানহাজি, যদিও আপনার রাধাজিকে মানেন, কানহাজিকে মানেন, তো রাধাজি এবং কানহাজি আপনাকে হেল্প করলো এই রিবার্থ হওয়ার জন্য, তো নতুন জন্ম, রিবার্থ, রিবার্থ কথার অর্থ হচ্ছে নতুন জন্ম, তো
কোনো একটা জিনিস, কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশান, কোনো একটা মানে হেলথ ইস্যু বা কোনো একটা ফাইন্যান্সিয়াল ইস্যু বা কোনো একটা কেরিয়ার ইস্যু আপনাকে ডিস্টার্ব করছিল, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন কমপ্লিট 2026-এ অ্যান্ড লায়নের মতো করে বেরাবেন, অর্থাৎ প্রমোশন হতে পারে, পজিশন হাই হতে পারে, গর্জন করে বেরোবেন অ্যান্ড সেটাতে কানহাজি হেল্প করবে। সোর্স কার্ডটা এসেছিল যা দেখায় ইউ আর দ্য সোর্স, আপনি মেন সোর্স, ইনকামের মেন সোর্স হবেন আপনারা 2026 আপনার পরিবারের। অ্যান্ড নাম যশ খ্যাতিকে রিপ্রেজেন্ট কাট না, নাম যশ খ্যাতি পপুলারিটিকেও রিপ্রেজেন্ট করে, তো পপুলার হওয়ার একটা বড় চান্স আছে। দেন দ্য কার্ড এসছে দ্য লাভার কার্ড, প্রেম আসা, ভালোবাসা আসা, ম্যারেজ হওয়া, এগুলোরও একটা সম্ভাবনাকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড দেখে নিই যদি প্রেম আসছে, ভালোবাসা আসছে, সে মানুষ আপনাকে কি বলবে, বা যদি লাইফে প্রেম ভালোবাসা অলরেডি থাকে তো লাভার্স কার্ড তার গুড বন্ডিংকে দেখায়, হাজব্যান্ড ওয়াইফের গুড বন্ডিং সারা বছর থাকবে, সেটাকেও কিন্তু এই কার্ড দেখাচ্ছে। কি বলতে চাইছে আপনার লাভ ওয়ান আপনাকে? আই নিড টু সি ইউ, মানে সে আপনাকে চোখের সামনে সব সময় দেখতে চায়, যে আপনি তার চোখের সামনে থাকুন, চোখের বাইরে বেরিয়ে যাবেন না, তো আপনাকে চোখের সামনে রাখতে চাইছে, গুড। বা কেউ আপনাকে দেখতে চাইছে। মহাদেবের যদি আমি কার্ড নিয়ে নিই, ওকে, ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট, কারোর ফ্যামিলি আসতে চলেছে, ম্যারেজ হতে পারে 2026-এ 1 নাম্বার, আর কারোর সন্তান হতে পারে, প্রেগনেন্সি আসতে পারে 2nd, আর কারোর ফ্যামিলি ইমোশনাল সাপোর্ট খুব দরকার ছিল ফ্যামিলি থেকে। যেমন এখানে দেখুন মহাদেব, মাতা পার্বতী, গণেশজি, কার্তিকজি সব একসাথে আছে, ফ্যামিলি বন্ডিং। তো আপনাদের এরকম পিওর ফ্যামিলি বন্ডিং 2026-এ থাকবে, প্রচুর সাপোর্ট, প্রচুর ইমোশনাল সাপোর্ট আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে, বা হাজব্যান্ডের কাছ থেকে, ছেলেমেয়ের কাছ থেকে কিন্তু পাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।